जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे त्वा श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা থেকে সরজুবালা দেবী মায়ের ভক্ত ছিলেন, তার স্মৃতি পাঠ থেকে আজকে আমি পাঠ করছি শ্রী শ্রী মায়ের কথা। এর আগের এপিসোডে মা গিরিশবাবুর কথা বলেছিলেন, এরপরে মাকু কি বলছে সেখান থেকে আমি শুরু করছি। তার আগে নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। মাকু আক্ষেপ করছে কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলুম না। মা বললেন, থির কি গো, যেখানে থাকবি সেখানেই থির। স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস, সে কি করে হবে? তার অল্প মাইনে চলবে কি করে? তুই তো বাপের বাড়িতেই রয়েছিস, বাপের বাড়ি লোকে থাকে না। এই দেখ না, এ রয়েছে নিজের সংসার ছেড়ে, তোরা এতটুকু ত্যাগ করতে পারিসনি। দেখ না একে কি শান্ত মূর্তি, আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে। আমি বললুম, থাক মা, ঠাকুরের কথা আর একটু বলুন। মা বললেন, বইয়ে যে লেখা সব ঠিক হয় না। আমাকে যে ঠাকুর ষোড়শী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি। ঘটনাটি বলে শেষে বললেন, বাড়িতে তো নয়ই, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে, যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জালাটি রয়েছে, ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই সময় যোগিন মা এসে জানলার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাইনি। যোগিন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন। আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল। তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব্যস্তে উঠে প্রণাম করে বলছি, একই যোগেন মা, যে আপনার চরণধুলির যোগ্য নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম? যোগেন মা বললেন, সে কি মা, ছোট সাপটাও সাপ, বড় সাপটাও সাপ, তোমরা সব ভক্ত যে। মায়ের পানে চেয়ে দেখি মায়ের মুখে করুণা মাখা হাসি। রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিলুম। 12ই শ্রাবণ 1325। সন্ধ্যার পরে গিয়েছি, এখনও আরতি আরম্ভ হয়নি। মা রাস্তার ধারের বারান্দায় একটি আসন পেতে বসে জপ করছেন। ভারী গরম। কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করার জন্য পাখাখানি হাতে নিলেন। বাতাস করছি এমন সময় একটি বয়সী বিধবা এসে মাকে প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এলে? দারোয়ানের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাখাখানি চাইলেন, মাকে বাতাস করবেন। আমি তক্ষুনি দিলাম। মা বললেন, থাক ওই দিক। তিনি বললেন, কেন মা, আমার হাত দিয়ে একটু হবে না? ওরা তো দিচ্ছেই। মা যেন একটু বিরক্ত হলেন। তিনি 2-1 মিনিট বাতাস করেই বললেন, তবে আসি মা, মহারাজের কাছে একবার যেতে হবে। মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা মহা বিরক্ত হয়ে বললেন, আহ, পায়ে কেন? একে তো দেহ খারাপ, ওই করেই তো এই সব অসুখ হলো। তিনি চলে যাবার পরে জল দিয়ে পা ধুয়ে ফেলতেন। বিধবা স্ত্রীলোকটি গোলাপ মাকে একটু দেখে এসে কারণ গোলাপ মার অসুখ হয়েছে, পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন। মা বললেন, হ্যাঁ এসো গে। এর পূর্বে মাকে কারোর সঙ্গে এমন ব্যবহার করতে আমি চোখে দেখিনি। পরে মা আমাকে বললেন, আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও আর বিছানাটা নিচে পেতে দাও। মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন। কিছু পরে বললেন, এখন পিঠে মরিচাদি তেল মালিশ করে দাও। ললিতবাবুর কথা উঠল। আমি বললুম, মা, তিনি তো শুনেছি আপনার কৃপাতেই বেঁচে গেছেন। মা বললেন, তার অনেক বাসনা ছিল, তার যা অবস্থা হয়েছিল। মা বালতি জল বেরোতো পেট থেকে, একেবারে শেষ অবস্থাতেই দাঁড়িয়েছিল। তখন বড় কাতর হয়ে বললে, মা, কামারপুকুরে জয়রাম বাটিতে মন্দির করব, হাসপাতাল দেব, আমার বড় আশা ছিল, কিছুই করতে দিলি নেই।
আহা, ঠাকুর বাঁচিয়েছেন। ওখানে সব করবার ইচ্ছে ওর মতো আর কোনো ভক্তের নেই। বেঁচেছে, এখন কাজ করুক। আমাকে একটি পুকুর কিনে দিয়েছে। 13ই শ্রাবণ 1325। আজ বৈকালে প্রেমানন্দ স্বামীজি দেহত্যাগ করলেন। রাত্রে মায়ের নিকট গেলুম। মা বললেন, এসেছো মা, বসো। আজ বাবুরাম আমার চলে গেল। সকাল হতে চোখের জল পড়ছে। এই বলে কাঁদতে লাগলেন। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গা তীরে আলো করে বেড়াতো। বাবুরামের মা ছিল আটকুড়ো ঘরের মেয়ে। বাপের বিষয় পেয়েছিল, সেই জন্য একটু অহংকার ছিল। নিজেই বলতো, হাতের বাউটি, কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করত ধরা যেন সরা। 4টি সন্তান রেখে সে গেছে। একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল। খানিক পরে দেখি মাঝের ঘরের দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল তার পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছেন, ঠাকুর নিলে। সে কি মর্মভেদী স্বর! আমাদেরও বড় কান্না পেতে লাগলো। এদিকে গোলাপ মার খুব অসুখ, মরণাপন্ন রক্ত আমাশয়ে চলেছে। 14ই শ্রাবণ 1325। রাত 7:30। শ্রী মা ঠাকুর ঘরে বসে আছেন। গিয়ে প্রণাম করে উঠতেই বললেন, বারান্দায় আমার আসনখানি পেতে দাও তো মা। আর তক্তপোষের পাশে মেঝে পাতা ওই বিছানাটা গুটিয়ে রাখো। আরতির সময় ওরা ওখানে বসে ঝাঁঝ বাজাবে। বিলাস মহারাজ আরতির আয়োজন করেছিলেন। বারান্দায় আসন পেতে দিতে মা বললেন, কমণ্ডলুতে গঙ্গাজল আছে, নিয়ে এসো। গঙ্গাজলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাখাখানি আমার হাতে দিয়ে বাতাস করতে বললেন। একটু পরেই আরতি আরম্ভ হলো। শ্রী মা গুরুদেব গুরুদেব বলে জোর হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখতে লাগলেন। আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী মাকে প্রণাম করে উঠে বললেন, মা আজ ভারী গরম। মা ব্যস্ত হয়ে বললেন, একটু বাতাস করবে? তিনি বললেন, কে করবে মা? কেন, এই মা করবে। করো তো মা। আমি তার দিকে 2-1 বাতাস করতেই তিনি বললেন, না মা, উনি আপনাকে বাতাস করছেন, আপনাকেই করুন। এই বলে বাইরে গেলেন। কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে বললেন, দেখো মা, বাবুরামের দেহেতে আর কিছু ছিল না, কেবল কাঠামোখানি ছিল। এমন সময় চন্দ্রবাবু উপরে এসে ওই কথায় যোগ দিলেন এবং বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত যে চন্দন কাঠ, ঘি, ধূপ, গুগুল, ফুল ইত্যাদি 400-500 টাকার জিনিস দিয়েছেন তাই বলতে লাগলেন। মা বললেন, আহা, ওরাই টাকা সার্থক করে নিলে। ঠাকুরের ভক্তের জন্য দেওয়া, ভগবান ওদের দিয়েছেন আর আরও দেবেন। চন্দ্রবাবু প্রণাম করে উঠে গেলেন। মা বলতে লাগলেন, শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যায় হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। আহা, বাবুরাম আমার বালককালে এসেছে। ঠাকুর কত রঙ্গের কথা বলতেন। আর নরেন, বাবুরাম এরা আমার হেসে কুটোপুটি হতো। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন, বাবুরাম এসে ধরলে। পরে পা খুব ফুলে উঠল। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পড়তুম। তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুরি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস। ঠাকুরের কথা শুনে নরেন, বাবুরাম তো হেসেই খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেতেন, আমি খাইয়ে আসতুম। ও কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। বাবুরাম তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো? ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন
তুমি তেমনি ভালোবাসতে জানো না। সে বলতো আমি মা, আমি ভালোবাসি না। বলিস কি রে? এমনি তার ভালোবাসা ছিল। বাবুরাম 4 বছরের সময়ই বলতো আমি বিয়ে করব না, বিয়ে দিলে মরে যাব। ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাবো, বাবুরাম বলেছিলেন তোমার লক্ষ্য টক্ষ আমি চাইনি, আমি চাই তুমি এই মুখটিতে খাবে আর আমি এই মুখটিই দেখব। বন্ধুরা শুনলেন মায়ের কথা। মা কি সুন্দরভাবে সমস্ত কিছু তার ভক্তদের খেয়াল রাখতেন। তিনি তার ভক্তদের, তার মঠের সন্তানদের খেয়াল রাখতেন। সবার ভালো মন্দ খেয়াল রাখতেন। এই হলেন আমাদের মা, শ্রী মা শারদামণি। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। মা সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই প্রার্থনা শ্রী মার চরণে। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।